বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, প্রিয় বন্ধু সাথীরা, আজকে আমরা একটা গার্মেন্টস মেজারমেন্ট করব। এই আইটেমটি হচ্ছে বয়েজ টি শার্ট। বিভিন্ন আইটেমের গার্মেন্টসে আছে। আমরা আজকে একটা ছোট্ট একটা মাল নিয়েছি, বয়েজ টি শার্ট। এই বয়েজ টি শার্টের উপরে একটা ধারণা দেবো যে কীভাবে মেজারমেন্ট করতে হয়। তো বাইরে করতে গিয়ে একটা মেজারমেন্ট চার্ট থাকবে। এই হচ্ছে মেজারমেন্ট চার্ট। এখানে বিভিন্ন অপারেশন দেওয়া আছে যে কোথায় কি লাগবে, কোথায় কি কত লাগবে। এখানে প্রসেস লেখা আছে, এখানে প্রসেসে কোন জায়গায় কত কি লাগবে সব লেখা আছে। তা আমি আজকে মেজারমেন্ট করব। দেখেন, এইটা হচ্ছে চেস্ট। চেস্ট মানে বুক। এইটা হচ্ছে ওয়েস্ট। এইটা হচ্ছে ডাউন, অনেকে হিপ বলে, অনেকে বটম বলে। এটা হচ্ছে লেন্থ। এটা হচ্ছে নেক বা গলা। একটু ভালো করে দেখ, এটা নেক বা গলা। এইটা হচ্ছে শোল্ডার, মানে কাঁধ বলে। এটা হচ্ছে স্লিভ লেন্থ, আমরা বাংলায় সংক্ষেপে বলি হাতা, কিন্তু বাইরের একটা নির্দিষ্ট নাম আছে, সেটা হচ্ছে স্লিভ। এটা হচ্ছে স্লিভ ওপেনিং। এটা হচ্ছে আন্ডার আর্ম। ঠিক আছে, এখানে একটা মেজারমেন্ট আছে, এখানে অনেক বাইর চায়, অনেক বাইর চায় না। সেটা হচ্ছে আক্রোশ ফ্রন্ট বা আক্রোশ শোল্ডার। যদি আপনি এগুলো জানা থাকেন, তাহলে আপনি গার্মেন্টসের কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আরেকটা প্রসেস বাদ পড়ে গেছে আমার, সেটা হচ্ছে এখানে আর্মোল। তো কিছু কিছু বাইরেটা কার্ভ আর্মোল চায়, কিছু কিছু বাইরেটা স্ট্রেট আর্মোল চায়। এটা বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে যে বা যেভাবে চাইবে সেইভাবে আমরা মেজারমেন্ট করব। আশা করি সিম্পল একটা যে বয়েজ টি শার্ট সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে। আজকে শুধু একটা বেসিক টি শার্ট বয়েজ আইটেম যেটা, এটা সম্পর্কে আমি একটু ধারণা দিয়েছি, মেজারমেন্ট সম্পর্কে। আশা করি আরও কিছু জানা যদি ইচ্ছে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমি পর্যায়ক্রমে যদি আপনাদের সাড়া পাই তাহলে আরও কিছু আইটেম আছে, প্যান্ট আছে, জ্যাকেট আছে, পলো শার্ট আছে, এগুলো নিয়ে আপনাদের সাথে আগামীতে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকের মতো খুদা হাফেজ।